একটা মা যখন পৃথিবীতে একটা সন্তানকে আনে তার জান প্রাণ লাগিয়ে দেয়, সারা পৃথিবীর মানুষের সাথে লড়তে পিছপা হয় না সন্তানের ভালোর জন্য। ভাবো তো, অন্যের কারণে যদি সেই সন্তানটির চোখে জল আসে তাহলে সেই মাটার কি অবস্থা হয়। ইয়েস, আজকে আমার সাথে এরকমই একটা ঘটনা ঘটেছে। কেন ঘটেছে চলো তোমাদেরকেও দেখাই। আজকের দিনটা যেমন একদিকে আমার জন্য ভীষণ খুশি, সেরকমই দুঃখের। কারণ আমি সকাল থেকে রেডি হচ্ছিলাম লিটিল গোল্ডের আজকে একটা বিগ ডে, মানে লিটিল গোল্ডকে আজকে কানটা ফুটিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমি তো ভেবেছিলাম 3 মাস বয়সে লিটিল গোল্ডের কান ফুটিয়ে দেবো, যেমন ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোতে হয়। বাট আমার বাড়ির লোকজন, পরিবারের লোকজন কেউ আমাকে সাপোর্ট করেনি, বলেছে 3 বছর 4 বছর না হলে, কেউ তো বলেছিল 5 বছর না হলে নাকি কানই ফোটানো যাবে না। অ্যাকচুয়ালি আমি তো জানি না সঠিক বয়সটি কবে। তোমরা যদি কেউ জেনে থাকো একটা বাচ্চার কান ফোটানোর সঠিক বয়স কবে এবং লেখা আছে বিধিতে যে তবেই কান ফোটাতে হবে, ডেটটা আমাকে একটু প্লিজ দয়া করে তোমরা জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে লিটিল গোল্ডের কান আমি আগে আগে ফোটালাম না দেরি করে ফোটালাম। লিটিল গোল্ড তো প্রচন্ড কান্না জুড়েছিল। তোমরা ভাবছো এরকম কিছু বলবো না, একদমই নয়। আমার মেয়েটা এতটা সাহসী, যখন ফার্স্ট টাইম ওর শ্যুট হয়েছে ও 1 ফোঁটা চোখের জল ফেলেনি। আমি তো ভিডিওই করতে পারিনি, এতটাই ইমোশনাল হয়ে গেছিলাম যে আমি কাঁদবো, নিজেকে সামলাবো না ভিডিও করবো। তারপর তো আমার মা ভাগ্যিস এসছে, যার জন্য একটু ভিডিওটা করতে পেরেছি, নাহলে আজকে কোনো ভিডিওই করার মতন মুডে আমি ছিলাম। আমাকেও যদি এখন কেউ বলে কান ফোটানোর জন্য আমি 10 বার ভাববো। বাট আমার মেয়েটা এতটাই সাহসী কি বলবো, ও বাড়ি থেকে নয় আরও ধরো 6 মাস আগে থেকে আমার কাছে বায়না ধরেছে, মা আমি কানে দুল পরবো, কান ফুটিয়ে দাও। তো ফাইনালি এসে ও নিজে যে কানের দুলটা পরবে সেটা চয়েস করেছে। ফার্স্ট টাইম যখন শ্যুট করা হয়েছে কি যে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করেছে, না একদমই নয়। ফার্স্ট টাইম শ্যুট যখন করা হয়েছে লিটিল গোল্ড স্টিল যেমন ছিল সেরকম বসে রয়েছে, আমরা সবাই হাততালি দিয়েছি। ও মানে বুঝতেও পারিনি কি হয়েছে। বাট লাস্ট টাইম যখন মানে শ্যুট সেকেন্ড টাইম করা হবে তখন ও প্রচণ্ড মনে হয় পেন ফিল হয়েছে, ও কান্নায় ভেঙে পড়েছে। আর আমি ঠিক মতন ওকে ধরতেও পারিনি, মানে ধরতে গেলেও আমার ভয় লাগছে যে ও কীভাবে ছটফট করে উঠবে। মানে যারা এরকম কান ফুটিয়েছো মেয়েদের বা ছেলেদের, তারা বুঝতে পারবে যে আমি কোন জায়গা থেকে বলছি, তারা আমার সাথে রিলেট করতে পারবে। তো ফাইনালি ওখান থেকে ওকে চকলেট দিয়েছিল। আর আজকে আমি গেছিলাম নিউ ইয়র্কপুরে ল্যাভিশ লকে, ওখান থেকে আমি সমস্ত রকমের পার্লারের কাজকর্ম করে থাকি, খুব ধরে ধরে যত্ন সহকারে করেছে। তো ওইটা করে টোরে আসার পর সন্ধ্যেবেলা আমরা বেরিয়েছিলাম, যে খুশি বললাম না, খুশি লিটিল গোল্ডের কান ফুটিয়েছি তাতেও খুশি। আর আজকে আমি আমার বরকে আমার টাকা দিয়ে কিনে দেবো ফোন। ইয়েস, আমি কিন্তু এটা ফার্স্ট টাইম নয়, এটা সেকেন্ড টাইম। যখন আমি ফার্স্ট ইনকাম করা শিখেছিলাম তখন আমি ফার্স্ট ইনকাম দিয়েই তোমাদের গোপুদাকে একটা ফোন কিনে দিয়েছিলাম। যেহেতু বড়লোক মানুষ, আমার ফোনটা কোনোদিনই ইউজ করেনি, সেটা আমি অ্যাজ এ কলিং ফোন এখন ইউজ করি। আর এখন লিটিল গোল্ডের বাবাকে পছন্দ করিয়ে তার পছন্দের ফোনটাকে আমি কিনে দিচ্ছি, আর সাথে পেয়ে গেছি আমার মাকে। আমি কিন্তু নিজেকে সবসময় দেখবে সাকসেসফুল বলে অ্যাপ্রিসিয়েট করি। অনেকে এটাকে বলা হয় নিজের ঢাক নিজে পেটায়, আমি এটা মনে করি না। যাই হোক, আজকে নিজের টাকায় বরকে কিছু কিনে দিচ্ছি, আমি নিজেকে সত্যি ভাগ্যবতী মনে করছি। দেখো, ছেলেদের টাকায় বা হাজব্যান্ডের টাকায় সবসময় কিন্তু মেয়েরা চলে, এটাই ধরো চিরাচারিত বলতে পারো আমাদের বাঙালির রীতিনীতি। বাট রীতির বাইরে গিয়ে বরকে কিছু কিনে দিতে পারলে যে কতটা শান্তি ফিল হয়, যারা দিতে পেরেছে তারাই জানে। আর কালকে রয়েছে তোমাদের গোপুদার বার্থডে, তো বার্থডে উপলক্ষে প্রচুর সুন্দর সুন্দর রান্না বান্না খাবার দাবার তোমাদের কমেন্ট পড়ে 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 আমি করার চেষ্টা করব। সেগুলো যদি দেখতে চাও অবশ্যই আমার পেজ, যে যেখান থেকে দেখছো, আরে ভাই আমার এই